দরবারে সব পাগলের খেলা খেলা। হর হর মহাদেব। সকলে আজ আমরা মর্তবাসিনী মানব বাবার দরবারে পাগল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব ভোলা বাবা ভেঙে বাবা গুটি গুটি পায়ে লীলার দিকে আমাকে এগিয়ে যেতে হবে। সত্যিই বলেছো বাবা। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, কি নিত্যদিন নেতা ভবনে সময় মতো সমস্ত দেব দেবীদের বস্ত্র ধৌত করে নিয়ে আসে আবার কৈলাসে। সত্যিই বলেছো বাবা। আজ কেন বিলম্ব হচ্ছে তার? বুঝেছে নন্দে? কি বাবা? বুঝেছে ভেঙে? আমার আশকারা পেয়ে আমার আদরের মেয়ে আমার মাথায় উঠেছে। আরে না না না, সেই কথা নয় বাবা। তবে হয়তো পাপড় খাসতে গিয়ে হয়তো বিলম্ব হয়েছে। বিশ্বাস করি না, আমি বুঝতে বাকি করিনি। আমার আশকারা পেয়ে ওই নেতরা আমার মাথায় উঠেছে। আজ আমি তাকে দেখিয়ে দেবো কি করে মেয়েকে সহস্তা করতে হয়। তবে কি করবে বাবা? বলো বাবা। ভেঙে বলো। বসবো আমি ধ্যানে। বেশ। কোন অবস্থাতেই তোরা আমার ধ্যান ভঙ্গ করবি না। বেশ বাবা, আপনি ধ্যানে বসুন, আমরা দ্বার রক্ষিক হয়ে থাকবো। রেঙ্গি ওই দ্বারে দাঁড়া, এই দ্বারে আমি দাঁড়াচ্ছি। ওই তো দেখি পিতা যেন আজ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। আরে দিদি, আরে নেতা দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে শোনো, কি আজ এত বিলম্ব হলো কেন দিদি? আর বলো না দাদা, এই কাপড় ধুতে করতে করতে আজ আমার সন্তান ধনঞ্জয় বড় বিরক্ত করেছে বলে আমার বেলা হয়ে গেছে। আচ্ছা বলো তো। জানো দিদি, জানো কি বাবা আজকে রেগে আছে। সত্যি? অনেক ক্রোধ করেছে বাবা। বাবা কি বলেছে জানো? কি বলেছে দাদা? আজকে বাবা ধ্যানে মগ্ন হয়েছে। হ্যাঁ বাবা তোমার সঙ্গে কথা বলবে না। সত্যি বাবা? তাই বলে আমাদের নন্দিয়ার ভেঙে দ্বার রক্ষিক করে রেখেছে। তুমি যদি বাবার ধ্যান ভঙ্গ করতে পারো, হ্যাঁ, তারপরে বাবা তোমার সঙ্গে কথা বলবে, নচেত নয়। দেখো দাদা, কি পিতার ধ্যানকে কেমন করে ভঙ্গ করতে হয় আর পিতাকে কিভাবে সন্তুষ্ট করতে হয় আমি ঠিক জানি। তাই করো দিদি। তাই তো পিতাকে দেখি বড় ভয় লাগে। না জানি পিতা হয়তো আমি কিছু বলবে না, তো যেমন করে হোক না কেন পিতারা যে আমি ধ্যান ভঙ্গ করবো। পিতা ভোলা মহেশ্বর, হে মদে পিতা ভোলা মহেশ্বর, হে মদে পিতা ভোলা মহেশ্বর।
চরণে দেখা তাই তো এলাম পিতা চরণে দেখা হে মহাদেব তুমি করুণা হে মহাদেব পিতা ভোলা মহেশ্বর তুমি ডুমরুধারী তুমি গঙ্গাধারী অনাথের না ডুমরুধারী তুমি ডুমরুধারী অনাথের না তাই তুই এলাম পিতা চরণে দাও ঠাঁই তাই তুই এলাম পিতা চরণে দাও ঠাঁই এ মহাদেব পিতা ভোলা মহেশ্বর 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 প্রণাম নেথুলা পিতা নিত্যদিন ধৌত করে নিয়ে আসছি যে বস্ত্র সময়ের অন্ত আজ কেন বিলম্ব হলো তো পিতা যদি বলি তাহলে বিশ্বাস করবে তো হ্যাঁ কাপড় ধৌত করতে গিয়েছিলাম বল তোমারই নাতি ধনঞ্জয় বড় বিরক্ত করেছি তাই বিলম্ব হয়েছে পিতা কি বললে তোমারই নাতি আমার নাতির জন্য হ্যাঁ হ্যাঁ? 10 নেই 5 নেই 7 একটি নাতি মোর আর এই জন্য রক্ষা হলো অস্ত দে বস্ত্রগুলো দে এই নাও পিতা তোমার বস্ত্র শোন আর কোনোদিন কোনো সময়ের জন্য বিলম্ব করবি না পিতার বিলম্ব হবে না যা যা তুই অন্তর ভরে যা বেশ আমি নন্দে 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 বাবা এ আমি কি দেখছো নন্দে কি হয়েছে বাবা এ কি দেখছে কি এই বস্ত্র হ্যাঁ। বস্ত্রের মধ্যে সমস্ত দেব দেবীর নাম সুচাত্র ভাবে লিখিত রয়েছে সত্যি বাবা এ কি আশ্চর্য হয়ে যাচ্ছি এই বস্ত্র থেকে কিসের যেন জ্যোতি বেরিয়ে আসছে এই জ্যোতি যেন আমাকে পাগল করে দিচ্ছে এ কে কে ধৌত করেছে এই বস্ত্র নেতুলা নেতুলা বল, আমার এই বাগম্বর কে ধৌত করেছে পিতা গো বল ভয় বলবো না ভয় বলবো হ্যাঁ বল না। এই বস্ত্র আমি ধৌত করেছি পিতা না হ্যাঁ এ কথা আমি বিশ্বাস করি না সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীর তুই বস্ত্র ধৌত করিস কিন্তু হেন অপরূপ ধৌত তোর পক্ষে কোনোদিন সম্ভব হয়নি পিতা বল আমার এই বাগম্বরকে ধৌত করেছে আমি ধৌত করেছি পিতা নেথলা তোর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে কোনো কিছু গোপনের রহস্য তাই নির্দ্বিধায় নির্বিঘ্নে প্রকাশ কর সময় এখনো হয়ে যায়নি অবিলম্বে বল আবার এই বাগম্বরকে
ধৌত করেছে। এই বাগমর আমি ধৌত করেছি পিতা। নেতুরা! এখনো মিথ্যে, তবে শোন, এতদিন তুই আমার পিতৃরূপ দর্শন করেছিস, কিন্তু আমার বিভোর স্বরূপ তুই দর্শন করিসনি। এতদিন তুই শুধু আমার মায়াবী রূপ ধারণ দেখেছিস, কিন্তু আমার প্রলয়কারী রূপ তুই দর্শন করিসনি। এখন যখন তুই সত্য কথা বললি না, আমি ভুলে যেতে বাধ্য হলাম। তুই আমার কন্যা, আমি তোর পিতা। মুহূর্তের মধ্যে স্বর্গ মর্ত পাতাল আমি ধ্বংস করে দেবো। সৃষ্টি স্থিতি প্রলয় বিলুপ্ত হয়ে যাবে। রক্ষা কর তোর পিতার সৃষ্টি। এই মুহূর্তে আমি তোকে সংহার করে দেবো। বম, 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 হ্যালো, হ্যালো। বম, বম। আজ আমি সত্য কথা বলছি পিতা, বল। এই বাগমর আমি ধৌত করিনি। ঠিক বলেছিস, নিত্যদিন ধৌত করিস বস্ত্র, আসুরা কাচুরার ফুল। আর আজ কেন দেখি বস্ত্র যেন সূর্য সমুদ্র। পিতা, বলকে ধৌত আজ করেছে। সূর্য সমুদ্র কেন জানো? কেন? তোমার এই বাগমর আমার এক বঞ্চি ধৌত করেছে। বলছি হ্যাঁ, বলছি, তবে শোন, আমি বলি ভাঙাড়ি ছলে, মৌরি ঘরে জন্ম তোর, বঞ্চি কোথায় পেলে? পিতা গো, সেই বঞ্চি হচ্ছে আমার পাতানো বঞ্চি। পাতানো বঞ্চি? হ্যাঁ, তবে শোন, দেখিতে চাহি অনিতে তারে, পাঠা কোনো তুই দেবদূত। আমি তাকে নিজ নয়নে দর্শন করতে চাই। দর্শন করতে চাও পিতা? হ্যাঁ। বেশ, তাহলে আমার বঞ্চিকে আমি তোমার সম্মুখে নিয়ে আসবো। বেশ, যা, বিলম্ব করিস না। তাহলে আসি। পিতা গো, বল। আমি একটি কথা বলবো। বল। আমার বঞ্জির হ্যাঁ? সর্বঙ্গে ভালো ভূষণ নেই, সর্বঙ্গে কোনো ভালো অলংকার নেই। কি পরিধান করে দিয়ে আসবো তোমারই সম্মুখে? তাতে কি হয়েছে? তোর মাতা চণ্ডিকা তার বস্ত্র পরিধান করিয়ে নিয়ে আসবি আমার কৈলাসে। আর অর্থ আর অলংকারের কথা বলছি। হ্যাঁ। অলংকার ভাণ্ডারে যত অলংকার রয়েছে আপাত মস্তক থেকে পরিধান করিয়ে সুন্দর করে নিয়ে আসবি আমার এই কৈলাসে। প্রণাম হইতো গোচরণ পিতা। শোন। আসি পিতা। আর একটা কি জানা বলি না? কি? মানে কপালে একটা সুন্দর করে লাল টিপ পরিয়ে নিয়ে আসবে। লাল টিপ? টিপটা না দিলে কি হতো না পিতা? টিপটা না, ওই টিপটা পরিয়ে নিয়ে আসবে। টিপ পরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ। সুন্দর করে আমি সুন্দর করে নর্তকীতে সজ্জিত করে নিয়ে আসবো তোমারই সম্মুখে। বম, বম, বম। তাহলে আসি পিতা, হ্যাঁ। আর বিলম্ব করবো না। আয় মা, আমি আয়। ছুটে যাচ্ছি আমার এই বঞ্জিকে নিয়ে আসতে। যা মা, যা। নন্দী বাবা, ঘুরেঙ্গে। বলে বাবা। আজ একটা কাহিনী আমি শোনাবো। এমন কোন কাহিনী বাবা? অনেক দিন আমায় বলেছিলে হে, পিতা গো, মামি মানে দেবী দুর্গার 10 হাত কি করে হলো, কি করে সৃষ্টি হলো? দেবতার সমস্ত দেবতাগণ মিলে দেবী দুর্গার কি করে সৃষ্টি হলো? তার 1 2 করে 10 হাত, 10 হাতে